রাসূল বলেন, যে ব্যক্তি ধন সম্পদে বরকত চায়, হায়াতের মধ্যে বরকত চায়, ধন সম্পদে বরকত চায়, হায়াতের মধ্যে যে ব্যক্তি বরকত চায়, ফালইয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলবে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিবে, আল্লাহ তার ধন সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবে। আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করলে আত্মীয়রা দোয়া করে, ফুফাতো ভাইয়ের ঘরের ভাতিজার সাথে সম্পর্ক রক্ষা করলে সে জানবে, দোয়া করবে, আল্লাহ আমার চাচার সম্পদে তুমি বরকত দাও। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যারা হায়াতে বরকত চায়, ধন সম্পদে বরকত চায়, তারা যেন আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলে। আল্লাহ বলেন, আমার নবী হাওয়ার উপরে কোনো কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে ওহী পাঠানো না হয়, ততক্ষণ পর্যন্ত আমার নবী কিছুই বলেন না। যা তিনি বলেন ওহীর আলোকে তিনি বলে থাকেন। ঠিক না ঠিক? হ্যাঁ, আমার নবী কোথায় থেকে জেনে বলতেন? আল্লাহর কাছ থেকে তিনি ওহীর মাধ্যমে জেনে বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, জিবরাইল এসে গেলেন ওহী নিয়া। নবী তো চিনতেই পারতেছেন না উনি জিবরাইল। এসে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, ও নবী তুমি পড়ো। নবী বলছিলেন, মা আনা বিকারিন, ভাই নবী বলছিলেন না, তখন তো নবী হন নাই আসলে। ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ তুমি পড়ো। রাসূল বলছিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। রাসূল বলেন, এটা যখন বললাম আমি, বলার পরে জিবরিল আমাকে বুকের মধ্যে এমন ভাবে বুক লাগে, এমন ভাবে একটা চাপ দিল, হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ, আমার প্রাণ বায়ুটা বের হয়ে যাওয়ার উপক্রম হলো। মনে হচ্ছিল যে আমার জানটা বের হয়ে যাইতেছে। কঠিন একটা চাপ দিয়ে বসলো জিবরিল। চাপ দেওয়ার পরে সেকেন্ড টাইম আবার বলল, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ তুমি পড়ো। রাসূল বলছিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এভাবে তিনবার। কতবার? তিনবার। রাসূল বলেন, প্রতিবার আমার প্রাণ বায়ুটা বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। এরপরে আবার যখন বললেন পড়ো, তখন আমি বলছিলাম মা আনা বিকার, মানে মা আকরা, আমি কি পড়বো, মূলত কি পড়বো। তখন জিবরিল বলছিলেন, আমার সাথে সাথে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার নবী দিব্যি পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। পরে তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, আমরা কার নামে পড়ি বলেন? কার নামে পড়ি? আল্লাহর নামে পড়ি, আল্লাহর নামে পড়ি। পরে তোমার প্রভুর নামে। আমার নবী এবার পড়তে শুরু করলেন। নবীর বুঝার বাকি নাই, নবী হয়ে গেছেন। কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেছে। কোরআন নাজিল হওয়া শেষ। সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হওয়ার পরে আমার নবীর ভিতরে কিছুটা ভীতি কাজ করতেছিল। বিশাল দায়িত্ব আমার কাঁধে অর্পিত হয়েছে। সারা পৃথিবীর অন্যান্য নবী তারা শুধু গোত্রের নবী ছিলেন। উনি কয় নং ওয়ার্ডের মেম্বার? 8 নম্বর ওয়ার্ডের তিনি কাউন্সিলর। ঠিক না বেঠিক? মাত্র 8 নং ওয়ার্ডের তিনি দায়িত্বশীল। উনি পুরা কটিয়াদি থানার দায়িত্বশীল না? ঠিক না বেঠিক? আমার নবীর আগে যত নবী, অনেক নবী আসছিলেন। কেউ গোত্রের নবী ছিলেন, কেউ এলাকার নবী ছিলেন, ওয়ার্ড ভিত্তিক ছিলেন, গ্রাম ভিত্তিক ছিলেন, এলাকা ভিত্তিক ছিলেন। কিন্তু আমার নবী যখন নবী হলেন, তাকে কোনো ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয় নাই। আমার নবীকে কোনো দেশের দায়িত্ব দেওয়া হয় নাই। সারা পৃথিবীর নবী বানাইয়া পাঠানো হয়েছে। দায়িত্বটা সবচেয়ে বড়। ঠিক না বেঠিক? নবী বুঝতে পারলেন তিনি বিশ্ব নবী হয়েছেন। সারা পৃথিবীর সমস্ত দায়িত্ব ওনার কাঁধে অর্পণ করা হয়েছে। নবী কিছুটা টেনশন করতেছিলেন। টেনশন করতে করতে সুজা বাড়িতে চলে এসে হযরতে খাদিজার ঘরে চলে আসলেন। খাদিজা কার ঘরে? খাদিজার ঘরে চলে আসলেন। খাদিজার কাছে খবরটা বললেন। খবর বললেন, খাদিজা, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা গো, আমার ভয় হচ্ছে, খাশিতু আলা নাফসি, আমার ভয় লাগতেছে, ভালো লাগতেছে না, তুমি আমারে কম্বল দাও, কম্বল দাও, কম্বল দাও। খাদিজা আমার নবীর মাথার শরীরের উপরে কম্বল জড়াইয়া নবীর কাছে বসে গেলেন। কাছে বসে আমার নবীকে সান্ত্বনার বাণী শোনাইতে শুরু করলেন। আমার নবীকে এবার ওয়াজ শুরু করে দিলেন। এবার ওয়াজ করেন খাদিজা, আর ওয়াজ শুনেন কি? আমার নবীকে শুনেন। ওগো নবী, টেনশন করতেছেন, টেনশন করার কোনো কারণ নাই।
সুবিশাল দায়িত্ব আপনি পালন করবেন কিভাবে? মাথার মধ্যে বিশাল বড় দায়িত্ব, আপনি বিশ্ব নবী হয়েছেন, আপনি মানুষের নবী, জিনদের নবী, সারা পৃথিবীর সমস্ত মানুষের নবী। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি অপমানিত হন কিনা, দায়িত্ব পালন করতে গিয়ে আপনার সমস্যা হয় কিনা, সেই বিষয়টা নিয়ে আপনি ভাবতেছেন। অগনবীজি কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, অগনবী কখনো না, কখনো না, কখনো না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি বলতেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। কারণ আপনার মধ্যে 6টা গুণ আছে। বুখারীতে 5টির কথা উল্লেখ আছে, অন্যান্য জায়গা থেকে মিলিয়ে 7টি গুণের কথাও আছে, 6টি গুণের কথাও আছে। আমি বলি, খাদিজা বলছিলেন নবী আপনার মধ্যে স্পেশাল 6টা গুণ আছে। এই 6টা গুণ আপনার মধ্যে থাকার কারণে আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনি কখনো অপমানিত হবেন না, লাঞ্ছিত হবেন না। ওগো নবীজি, টেনশনের কোনো কারণ নাই। যেই 6টা গুণ থাকলে পরে দুনিয়ার কোনো মানুষ কোনোদিন অপমানিত হতে পারে না। শুধু আপনি নবী না, সাধারণ মানুষের ভিতরেও যদি 6টা গুণ থাকে, এই সাধারণ মানুষও 6টা গুণ যদি নিজের মধ্যে রাখতে পারে, ধরে রাখতে পারে, সাধারণ মানুষ তারাও কোনোদিন অপমানিত হবে না, অপমানিত হওয়ার আশঙ্কা নাই। সুবহানাল্লাহ বলেন। কেডা ওয়াজ করতেছে? খাদিজা। কারে ওয়াজ করে? সুবহানাল্লাহ বিহামদি। এত বড় সাবজেক্ট কেড়ে আমি নিলাম, আমি নিজেই তো বোকা সাজি। এত বড় সাবজেক্ট কি এই টাইমের ভিতরে আসরের পরে মানুষের নেয় গুজগাছ করতেছি, টেনশন করবেন না। এর মধ্যে একটা গুণ এমন আছে, যেই গুণটা অর্জন করলে কয়টা হজ আর কয়টা উমরার সব কামাই করতে পারবেন। এটা কি বৎসরে একবার না দৈনিক? দৈনিকই কামাই করে সম্ভব। এটা কি বলতাম নাকি না বললে যেতাম গা? মার তো বর্ষই দেখা যায়, এটা আমি তো লোক থাকার কথা না। বোঝা গেল আপনারা আমারে মহব্বত করেন, বোঝা গেল। কি এমনি করেন নাকি? না কারণ আছে? কারণটা কি জানেন? আমিও যে করি এই জন্য, নাকি? আমি না করলে আপনারা করলেন না। আমারও মহব্বত আপনাদের সাথে আছে, সেই জন্য আপনারা আমারে মহব্বত করেন। তা না হয় এ দেশের বড় বড় বক্তারা ওয়াজ করে যাওয়ার পরে এই হাইনজাবেলা আমার জন্য বসে থাকবেন, এটা আমার কল্পনার বাইরে। আমি তো আগ থেকে এসে বলতেছি যে আমাকে কেন আনলেন? বড় বক্তা নিয়ে আসছেন ঢাকা থেকে, আন্তর্জাতিক কারি নিয়ে আসছেন, ওনাকে আমার আগে দিলেন, তো উনি গেলে তো লোকজন আমি পাবো না। ওনারা বলছিলেন না হুজুর লোকজন থাকবে, আপনার মহব্বতের লোক আছে। তখন আমার বিশ্বাস হয়েছে যে হেরা আমার মহব্বত করে, কারণ তো আছে, আমিও তো করি, এই জন্য দুই মহব্বতে মিল্লা লোকজন কিছু থাকবো, একটা ধারণা হয়েছিল আর কি। তো লোকজন তো আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট পরিমাণ আছেন। তাইলে আমার নবীর কয়টা গুণ বলছিলাম? 6টা গুণের মধ্যে একটা গুণ আছে এরকম, যে গুণটা থাকলে পরে আপনি দৈনিক কতটা হজ আর কতটা উমরার সব কামাই করতে পারবেন। এগুলো বলে ফেলতাম, বলেই ফেলি, না বললে হবে না তো, কারণ সবই সময় খুবই কম। সম্ভবত আমি আর 20 মিনিট কথা বলতে পারবো বা 15-16 মিনিট কথা বলতে পারবো, এরপরে তো কথা বলার সুযোগ নাই। আজানের 5-7 মিনিট আগে না ছাড়লে আপনি উজু করবেন কিভাবে? উজু করবেন, নামাজ পড়বেন, কেউ হয়তো বা নিজের বাড়ির মসজিদে যাবেন, আর ইমাম সাহেব বন্ধুরা যারা আছেন ওনারা তো মসজিদে গিয়ে ইমামতি করবেন। সেই হিসাবে আমাকে 10 মিনিট আগে অন্ততপক্ষে ছেড়ে দিতে হবে, একটা আমি ধারণা নিজের ভিতরে রেখেই আমি শুরু করেছি। যাই হোক, আমার নবীর গুণগুলো, হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীর মাথার কাছে বসে বসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, যে কোনো টেনশন করেন না, আপনার বয়স থেকে আমার বয়স বেশি, আমার একটা অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার আলোকে আমি কিছু ওয়াজ করবো, আপনি খালি শুনবেন। খাদিজা ওয়াজ করে আর আমার নবীজি শুনে, বক্তা খাদিজা আর শ্রোতাকে। আল্লাহু আকবার। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো নবী, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, মহান আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। কারণ আপনার মধ্যে কয়েকটা গুণ আছে, যে গুণগুলো কারো মধ্যে থাকলে সে অপমানিত হতে পারে না। আপনার 1 নাম্বার গুণ হলো, বুখারীর হাদিস শুরু দিক থেকে বলছে, আমি কেন নিজ থেকে তৈরি করে বলতেছি না, ইন্নাকা লা তাসিলু আর রাহমা। আপনি হলেন এমন এক ব্যক্তি যিনি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলেন, আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট
করেন না, ছিন্ন করেন না, আত্মীয়দের সাথে সম্পর্ক আপনি রক্ষা করে চললেন। এই গুণটা আপনার মধ্যে প্রবল আছে। এমনকি দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনের খবরও যদি আপনি পান, আপনি তার তথ্য তালাশি নিয়ে তার যত্ন করার জন্য সেখানে চলে যান। ওগো নবীজি, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার যে প্রবণতা, যেই গুণটা আপনার মধ্যে আছে, এই গুণটা যদি দুনিয়ার কোনো মানুষের ভিতরে থাকে, সে কোনোদিন অপমানিত হতে পারে না, লাঞ্ছিত হতে পারে না, লজ্জিত হতে পারে না। ওগো নবীজি, গুণটা আপনার মধ্যে আছে, এই গুণটা আমার নবীর ভিতরে আছে, আমাদের মধ্যে রাখার দরকার আছে না? না ও বাবা, সেই গুণটা তো আমরা নিজেদের মধ্যে রাখতে চাই না। আমরা দূরের আত্মীয়, দূরের কথা, আপন আত্মীয়, কাছের মানুষ, নিজের বাবার সন্তান, আপন বোনের সাথে পর্যন্ত সম্পর্কটা ভালোভাবে রাখতে চাই না। বোন যখন আসে, ভাইয়া 10 কোটি টাকার সম্পদ বাবা রেখে গেছে, তুমি যদি 5 কোটি পাও, আমি তো 2.5 কোটি পাবো রে ভাই। 2.5 কোটি টাকা লাগবে না, আমার একটা মাত্র ছেলে সৌদি আরব যেতে চায়, ভাই মাত্র 10 লাখ টাকা তুমি দিয়ে দাও, ছেলেটারে বিদেশ পাঠাইয়া দেই। আমি 2.5 কোটি টাকার দাবি করলাম না, তোমার বাড়িতে আসবো, বেড়াবো, আসবো, খাবো, আসা যাওয়া করবো, এতটুকুই শুধু আশা করছি রে ভাই। আমার ভাইটা, আমার আদরের সন্তানটা, একটা মাত্র সন্তান, তোমার আদরের বাইকনাটাকে 10 লাখ টাকা তুমি দিয়ে দাও। ভাই কয়, বোন তুই বুঝি আসছ বাবার সম্পত্তিতে ভাগ বসাইতে? সারা জীবন বাবার সাথে খাটলাম আমরা, ব্যবসা করলাম আমরা, কৃষি কাজ করলাম আমরা, তুই আসছ বাবার সম্পত্তিতে ভাগ বসানোর জন্য? এটা কোনোদিন আশা করি নাই। তুই আসিস না, আর কোনোদিন আমাদের বাড়িতে আসিস না। যদি আসস তাহলে তোর ঠ্যাংটা কাটটা ফেলবো। চোখের পানি ফেলে ফেলে আপন বোনটা চলে যায়। হাইরে, যদি বাবা থাকতো এমন কথা শুনতে হতো না, যদি আজকে মা বেঁচে থাকতো এমন কথা শুনতে হতো না। ভাইয়ের মুখ থেকে কথা শুনলাম, ভাবি আজকে দুপুর বেলা একটু খাবারও দিল না, কিন্তু বোনের কিছু টাকা মাইরা দিয়া তারে তুমি অসন্তুষ্ট কইরা বাড়ি থেকে বিদায় করে দিলা। মনে লাগবা তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, স্কুল, কলেজ, মাদ্রাসা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার নবীর ভিতরে গুণটা ছিল, আমার নবী আত্মীয়দের সাথে সম্পর্ক, দূরের আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলতেন। কিন্তু আমরা দূরের আত্মীয়, দূরের কথা, আপন বোনের সাথে সম্পর্কটা রক্ষা করে চলতে চাই না, আপন বাইগনার সাথে সম্পর্কটা রক্ষা করে চলতে চাই না। বন্ধু, মাথায় রাখবা, জিনিসটা মাথায় রাখবা। বোন কিন্তু আসবে, বাবার মৃত্যুর পরে বোন আসবে, বাবার মৃত্যুর পরে বাগিনা বাগিনী আসবে। তাদেরকে ঠকাইবা না, তাদের হক নষ্ট করবা না। যেই সম্পত্তি তারা পাওয়ার কথা, সেই সম্পত্তি তাদেরকে দিয়ে দিবা, অন্তত পক্ষে অফারটুকু দিবা। ও বোন, তোমার সম্পত্তি তুমি বুঝে নিয়ে যাও। হ্যাঁ বোন যদি ইচ্ছাকৃতভাবে ক্ষমা করে দিয়ে বলে, ভাইয়া এত সম্পদ আমার লাগবে না, বাবার সম্পত্তি তোমরাই ভোগ করো, বাবার সম্পত্তি আমরাও ভোগ করতে মাঝে মধ্যে আসবো, তোমাদেরকে দিয়ে গেলাম, সামান্য কিছু দিয়ে দাও, বাকিগুলো যদি গিফট করে দিয়ে যায়, হাদিয়া দিয়ে যায়, কোনো আপত্তি নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে 1 ইঞ্চি সম্পদ যদি বোনকে তুমি বঞ্চিত করো, বাগনা বাগনিকে যদি 1 ইঞ্চি সম্পত্তি থেকে বঞ্চিত করো, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ কোনো কাজে আসবে না। আমার নবীর কয়টা গুণ? আমি মনে হয় ওয়াজ লম্বই করছি, আপনারা কষ্ট হইতাছে নি? হ্যাঁ, কষ্ট না হলে কইলে নাকি? কইলে তাম। এর মধ্যে একটা গুণ আছে, যে গুণটা নিজের মধ্যে আনা বড় সহজ। এই গুণটা অর্জন করলে দৈনিক কয়টা হজ, কয়টা উমরার সওয়াব পাওয়া যাবে? হ্যাঁ, 30টা। এটার লাগে তো অন্তত পক্ষে বইয়ে থাকবেন, বুঝছি আমি। এটার লাগে অনেকে বুঝ চালাইছে, আরে একটা পয়েন্ট কইয়া বসায় রাখো নাকি, বুঝেন না? নাকি আমি এটা বাইল দিতেছি, বাইল। আল্লাহু আকবার, বাইল দিবার লুক আমি না, আমি তো কাগজ বাইর করে দেখেই কইতাছি। আমি কি ওয়াজ বানায় করতারি? কোরআন হাদিস দেখেই আমি কথাবার্তা কই। আমার নবীর কয়টা গুণের কথা বলতেছে এখানে খাদিজা? 5টা, 6টা, এখানে 6টা, আরো আছে স্পেশাল 6টা গুণ। 1 নম্বর গুণ, নবী গো আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক গভীরভাবে রক্ষা করে চলেন। একটা কথা মনে রাখবেন, রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে তারা বেহেশতে যাবে না। কেটা কইছে? তাহলে সম্পর্ক রক্ষা করুন তো, হ্যাঁ।
সে কথা বলে না, তুমি কথা বলবা। আরে তুই কথা বলস না তাতে কি হয়েছে? তুই আমার সাথে রাগ করছস, এটা তোর বিষয়, কিন্তু তুই যে আমার ফুফাতো ভাই লাগস এটা তো আমি বলছি না। আই লো চা খাই, ঠিক আছে না? আই লো চা খাই। রাগ করলে করছস, তোর রাগ তোর লগে থাকুক, আমার কোনো রাগ নাই। চা খাই এলো, পরে রাগ করিস, ঠিক না? ঠিক কইতার বেন এরকম মাঝে মধ্যে আমি এরকম করি। আমার লগে অনেকেই রাগ করে, আত্মীয় স্বজনের মধ্যে অনেক কারণে। মোবাইল ফোন ধরতে পারি না, ব্যস্ত থাকি, রাগে আর ফোন দেয় না, কাছে গেলে কথা কয় না। কয়দিন আগে মৌলানা সাহেবের কাছে গেছি, আমি বুঝছি তুই রাগ করছস, কই যাবে রাগ করে? চা খাই লইলো বইয়া, মিষ্টি খাইবে নি, পরে সবকে চাকা তুই ফোন ধরস না, অনেক বড় হয়ে গেছিস ভাই রে। ব্যস্ত থাকি, সময় ধরতে পারি না, রাগ করিস না। বুঝছি তুই রাগটা কেড়ে করছো, আমি বুঝতে পারছি। আমার এক প্রতিবেশী চাচতো ভাই, এও মৌলানা সাহেব, তারে ডাক দিয়ে নিয়ে যখন বাজারে বসে মিষ্টির দোকানে বসে দুটো মিষ্টি খাইলাম, পরে সব গেছে বুঝলে ফেলে, দুঃখ কষ্ট সব বুঝলে গেছে। এরকমটা হয় অনেক সময়, রাগ করে। আমার সাথে যুক্তির কারণেও আমার কোনো আত্মীয় বা আপনার কোনো আত্মীয় রাগ করতে পারে, আপনি সেটা ভিতরে রাখবেন না, আপনি কাছে ডাক দিয়ে বলবেন, আরে তোর রাগ তোর মধ্যে থাক, আমার মধ্যে নাই, লো কিছু খাইবেনি খাইলি, লো ভাই বো, খাওয়াই দিবেন, কোনো অসুবিধা আছে? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে? জান্নাতে যাবে? আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মধ্যে একটা লাভ আছে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রিজিকে বরকত চায়, হায়াতে বরকত চায়, এই দুইটা জিনিস কেডা না চায়? কোনছে? রিজিকে বরকত, টাকা পয়সা বেশি কেডা না চায়? মৌলভী সাহেব চায় না? আরে বাপ রে বাপ, চায় না মানে? মৌলভী সাহেব চায় যে ওয়াজে গেলে এক বস্তা টেহা দিলে আরো ভালো, আর যদি কমায় দেয় আগেই কয়, আগে দিয়াল, আগে বড় দিয়াল, পরে আম্মু নাইলে আইতাম না, বিকাশে ভাড়াইয়া দাও। কেডা চায় না ওর টেহা পয়সা বেশি? এরকম লোক, ব্যাককল লোক দুনিয়াতে খুব কমে আছে যে টেহা চায় না। ফাঁক হলেও টেহা চিনে, ঠিক না? ঠিক। ছোট বাচ্চাটাও টেহা চিনে। আমার ছোট মেয়ে কো বাবা টেহা দাও, কে রে? কো বাবা কয়দিন পরে টেহা পাওয়া যেত না, এখন তো তুমি দৈনিক টেহা আনো। কো বাবা আমি জমামো, পরে একটা মাটির ব্যাংক কিনছি, 100 টাকা করে দৈনিক 2 জিরে দিই। কয়দিন পরে বলে পাইতো না, ছোট বাচ্চা প্রতিদিন গেলে 100 টাকা করে রেখে দেয়, জানি না কে শিখাই দিছে। হাসি আমি যে টাকাটা চিনলো করতে গা, তবে ছেলেটা এখনো টাকা চিনে নাই, ছেলেটা এখনো চিনে নাই, এমন হয় চিনার ভাব ধরতেছে, যা বুঝতেছে আর কি। পাগলেও টাকা চিনে, আর ছোট বাচ্চারা চিনলে পাগলে চিনত না। হ্যাঁ দেখবেন কিচ্ছু বোঝে না, টেহাটা দিলে হ্যাঁ নিবো গা, নিয়ে গিয়ে দোকানে গিয়ে হ্যাঁ সিগারেট কিনে খাইব, ঠিক না? ঠিক চিনে না? চিনে। রাসূল বলেন, যে ব্যক্তি রিজিকে বরকত চায়, এত টাকার দরকার নাই, রিজিকে বরকত দরকার, ঠিক না? ঠিক। আরে বাবা, টাকা পয়সাতে বরকত না হইলে 20,000 কোটি টাকার মালিক হওয়ার পরও শান্তি পেতেন না, আরো সব থাকবো। আর যদি অল্প টাকাতে আল্লাহ বরকত দেয়, দেখবেন তাহলে সব হয়ে যাইতেছে, কোনো সমস্যা নাই, ঠিক না? ঠিক। বরকতের মালিক কে? রাসূল বলেন, যে ব্যক্তি ধন সম্পদে বরকত চায়, হায়াতের মধ্যে বরকত চায়, ধন সম্পদে বরকত চায়, হায়াতের মধ্যে যে ব্যক্তি বরকত চায়, ফালইয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলবে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিবে, আল্লাহ তার ধন সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবে। আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করলে, আত্মীয়রা দোয়া করে, ফুফাতো ভাইয়ের ঘরের ভাতিজার সাথে সম্পর্ক রক্ষা করলে সে জানবে, দোয়া করবে, আল্লাহ আমার চাচার সম্পদে তুমি বরকত দাও, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যারা হায়াতে বরকত চায়, ধন সম্পদে বরকত চায়, তারা যেন আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলে। বেশি কথা আর বললাম না, ওয়াজ অনেক লম্বা যাইতে আছে। তাহলে আমার নবীর কটা গুণ? ওয়াজগুলো কে করতেছিলেন? খাদিজা। নারী না পুরুষ? আমার নবীর স্ত্রী। আমার নবীর স্ত্রী ওয়াজ করে আর স্বামী শুনে, আর আমগুলো বউ ওয়াজ করলে জামাই বউ মানুষ কি কথা সরাই দিবে, ঠিক না? ঠিক। আরে বেড়ে বাড়ি ওয়াজ শুনেনি কেউ? আল্লাহু আকবার, কি দামি মহিলা! আপনার ঘরের মহিলাটা এরকম হইতে পারে কি পারে না? পারে, অনেক দামি হতে পারে। আল্লাহ এরকম সবার প্রত্যেকের স্ত্রীদেরকে এরকম দামি বানায় দেয়। মেয়েদেরকে মাদ্রাসায় পড়াননি আপনারা কি ভাই? মহিলা মাদ্রাসা করছেন না? একটা আছে, আমি দেখছি মেয়েরা, এই জন্য বলছি মহিলা মাদ্রাসা। আর এই ভাই তো মহিলা মাদ্রাসা করছেন, এই মহিলা মাদ্রাসা থেকে খাদিজা পয়দা হবে ইনশাআল্লাহ। আমি শেষ করি, দুঃখিত, সরি, অনেক লম্বা হয়ে গেছে। নবীর কটা গুণ? 6টা। এবার নাম ডিগো এলাই। 1 নম্বর, নবী গো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। 2 নম্বর, তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা নিজের মাথার মধ্যে নিয়ে নেন।
গুন্ডা কার গুণ? বিশ্বনবীর গুণ আমার মধ্যে আসেনি। কয়দিন মানুষের পূজা লইছি ও আমার একদিন এক মৌলানা সাহেব কয়, ওই দিন করে রবি কয় ওদের এখান থেকে আসার সময়, তারাল থেকে আসার সময় এক মৌলানা সাহেব বলেন যে ভাইজান আপনি কি প্লিজ একটু আমাকে ভৈরব পর্যন্ত নিয়ে যাবেন ঈশ্বরগঞ্জ থেকে আসার পথে, তারাল থেকে আসার পথে। আমি বললাম কেন নেব না, গাড়ির সিট খালি আছে, আপনি যাবেন, আর আপনি গেলে তো আমি অনেক খুশি। না ভাই এদিনে এক বক্তার গাড়িতে গেছিলাম, পরে বেড়া না পারে আমার গাড়ির চাক্কার ভাড়া, গাড়ির ভাড়া, তেলের ভাড়া, গ্যাসের ভাড়া, ড্রাইভারের ভাড়া সব হিসাব করে শোনাইতে আছে। আমি একবার বললেই বললাম যে ভাই আমার এর চেয়ে ভালো রাস্তা না আমায় দেন, আরে তো কিছু বললেন না। গাড়িতে পাবলিক আমরা মানে ইয়ে করতেছে না, ক্যারি করতে চায় না, আসলে উচিত না, এটা উচিত না। আমরা নবী তো নিজের মানুষের বোঝা নিজের মাথার মধ্যে নিতেন। আমি আমার গাড়িটা খালি থাকতে একটা লোককে কেন ক্যারি করতে পারবো না, আমি এটা আমার উচিত এটা করা। এটা আসলে অনুচিত যে একটা আচরণ করে সময় যে না গাড়িতে আমি একটু আরামে বসবো। একটা লোক 10 কিলোমিটার দূরে আমার সাথে গেল পরিচিত, অপরিচিত হইলে প্রবলেম, রাতের বেলা অপরিচিত হইলে প্রবলেম, সেই ক্ষেত্রে যদি কোনো গ্যারান্টি না থাকে এরকম লোক নেওয়া উচিত না। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ মানুষের বোঝা নিজের মাথায় নিতেন। মনে আসেনি ওই মহিলা বুড়ি কাহিনী সবাই জানেন, ইহুদির ছেলের বোঝা নিজের মাথায় নিয়েছিলেন। এই মাঠের মধ্যে 3-4 বছর আগে বলছিলাম, এই মাঠে বলছিলাম ইহুদির ছেলের বোঝা নিজের মাথার মধ্যে নিয়ে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেন। ইহুদি কয় ইহুদির ছেলেকে কি রে বাবা এত বড় বোঝা তো তোমার আনার কথা না, তুমি আনলে কিভাবে? আব্বু আমি আনি নাই তো, একজন লোক কত সুন্দর চেহারা তার, লোকটা ইচ্ছাকৃত ভাবে আমার মাথার বোঝাটা তার মাথায় নিয়ে বাড়ি পর্যন্ত দিয়ে গেল। বাবা লোকটাকে কোনো কিছু সাধলা না, টাকা পয়সা চা বিস্কিট খাইতে বললো না। আব্বু লোকটাকে তো আপ্যায়ন করতে চাইলাম, লোকটা তো নিতে চাইলো না। সুবহানাল্লাহ বলতেন না এখনো? বাবারে লোকটা নিতে চাইলো না। লক্ষণে তো আখিরি জমানার নবী হবে, তাওরাতের মধ্যে তো এরকমই লেখা আছে। বাবা লোকটা কই? ওই যে আব্বা যাইতেছে। হ্যাঁ তার হাঁটা চলন ভঙ্গিমা ফিজিক্যাল স্ট্রাকচার সব দেখে মনে হইতেছে এই তো আখিরি জমানার নবী। ডাকতে শুরু করলেন ইহুদি, ইয়া মুহাম্মদ কাইফ, মুহাম্মদ তুমি থামো। নবী কারে আমার মোহাম্মদ ডাকে গেড়া, কাছে গিয়ে আনতা মোহাম্মদ, তুমি কি মোহাম্মদ? কাহা মোহাম্মদ। আনজালাল্লাহু আলাইকাল কোরআন, আল্লাহ কি আপনার উপরে কোরআন নাজিল করছেন? কাহা করছেন। আমি আপনাকে তো খুঁজতেছি ও মোহাম্মদ, আপনাকে তো খুঁজতেছি আমি, আপনাকে তো খুঁজে বাইর করার কথা ছিল, হাতের নাগালে ভিতরে পায়ে গেছি, সুযোগ আর হাত ছাড়া করতে চায় না। বাপ বেটা 3 জন মিলে আপনার ধর্মটা কবুল করতে চাই, এক্ষণে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেলেন। এটা আমার নবীর 2 নম্বর গুণ, মানুষের বোঝা নিজের মাথায় নিতেন। আলেমরা কিন্তু নেই। এই যে দেখেন কত মানুষের পূজা নিছে, মসজিদের উপরে মাদ্রাসা। কি হবে সাহেব কেমনে চালান, আমার কাছে তো কেমন লাগতেছে জানি। মসজিদের উপরে মাদ্রাসা, 100-র উপরে ছাত্র, এই পূজা উনি সামলায় কিভাবে? নিশ্চয়ই আপনারা কেউ হেল্প করেন। আমি দোয়া করে যাই এই প্রতিষ্ঠানের জন্য একটা জায়গার ব্যবস্থা হয়ে যাক। এই জায়গাটা কার? আল্লাহ গো এই জায়গাটা তুমি মাদ্রাসার জন্য কবুল করে লই, আমি দোয়া করে দিয়ে গেলাম, আপনারা আমিন করুন। আমি চাইলাম না এই জায়গাটা বা আশেপাশের কোনো জায়গা, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানের জন্য তুমি কবুল করে লেও। আল্লাহ তোমার যে বান্দার জায়গা দিব, আল্লাহ তুমি জান্নাতে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি জায়গা তুমি তারা দিয়ে দিও। আমি আর বিশেষ কিছু কইলাম না, আমি দেখে আমার কাছে কেমন লাগলো এই জন্য বলতেছে আর কি কথাটা। আমার নবীর গুণ কটা? এই গুণটা মনে আজকে কই তারতাম না, যেটা কইলে 30টা হজ আর 30টা উমরার সব দৈনিক পাওয়া যাবে, কইলে তাম। তাইলে আর 2 মিনিট ওয়াজ শুনেন ইনশাল্লাহ, আমি গুজগাছ করে লেতেছি, অনলি 2 মিনিট। 2 নম্বর গুণ, অনবী তুমি মানুষের বোঝা নিজে, অগনবী আপনি মানুষের বোঝা নিজের মাথার মধ্যে নেন। ওয়াজটা কেটা করতেছেন? খাদিজা। 3 নম্বর, অগনবী আপনি যাদের কাজ নাই কর্মহীন যারা, আপনি তাদের কাজের ব্যবস্থা করেন। অগনবীজি আপনার আরেকটা গুণ আছে, আপনি আমানতদারি রক্ষা করেন। কয়টা হয়েছে? 4টা হয়ে গেছে। অগনবী আপনার আরেকটা গুণ আছে, তুইনু আলা নওয়াইবিল হাক্কি, আপনি প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষকে ত্রাণ দেওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েন, মানুষের ঘরে ঘরে চাউল ডাউল পেঁয়াজ রসুন ইত্যাদি আপনি পৌঁছায় দেন। নবী গো এই গুণগুলো আপনার মধ্যে আছে, আর আমি আল্লাহর কসম করে বলতে পারি এই গুণগুলো আপনার মধ্যে থাকার কারণে আল্লাহ কোনোদিন আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। কই আরেকটা গুণ, লাস্ট গুণ দেখছেন এই লাস্টে কিভাবে গেছি গা,
একেবারে একটা লাভ দিয়ে গেছি গা। লাস্ট গুণ তো করি উদ্দয়ফা, ওগো নবী আপনার মধ্যে এমন একটা গুণ আছে যেই গুণটা অত্যন্ত ভালো গুণ, আপনি বড় মেহমানদারি করতে পারেন। সুবহানাল্লাহ। আর মেহমানদারি করলে কি লাভ? আল্লাহ নবী বলেন একজনের বাড়িতে যদি কোনো মেহমান আসে, খালি হাতে আসে না, 1000 রহমত 1000 বরকত নিয়ে মেহমান হাজির হয়। মেহমান কারো বাড়িতে হাজির হওয়ার সাথে সাথে মেজবানের বাড়ির সমস্ত লোকের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। একজন মেহমান কারো বাড়িতে আয়েশা যদি 1 লোকমা খাবার খায়, কয় লোকমা? 1 লোকমা খাবার যদি খায়, 1 লোকমা খাবার খাইলে প্রতিটা লোকমার এগেইনস্টে যিনি মেহমানদারি করলেন তার আমলনামায় একটা হজ আর একটা উমরার সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। একজন মেহমান আসলে 30 লোকমা খাবার কিন্তু খায়, প্লেটের মধ্যে 20 লোকমা খাইলে খাবারের পরে ফল খায়, 10টা ফল খায়, 10টা আঙ্গুর খায় অথবা আপেলে 10টা টুকরা খায়। 30 লোকমা খাবার খাইলে 30টা হজ আর 30টা উমরার সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়। খাদিজা বলছিলেন নবী গো আল্লাহর কসম করে বলছি, ও গো নবীজি আল্লাহর কসম করে বলছি, কাল্লা ওয়াল্লাহ কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর কসম করে আমি বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিছুতেই অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। আপনার যে 6টা গুণ আছে, এই 6টা গুণ যার ভিতরে আছে সে কোনোদিন অপমানিত হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ওয়াজটা কেডা করছিলেন? খাদিজা। এই 6টা গুণ নিজের মধ্যে আনার চেষ্টা করবেন। বাবা, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করবেন। 2 নম্বর, মানুষের বোঝা নিজের মাথায় ফাললে নিবেন, যাদের কাজ নাই কাজের ব্যবস্থা করে দিবেন। এরপরে প্রাকৃতিক দুর্যোগে আগায় আসবেন, আমানতদারি রক্ষা করবেন, মেহমানদারি করবেন। রাজি আছেন নি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। নামাজের দুরূদ শরীফের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা